নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন স্বাদের চাল কুমড়ো। চলুন চাল কুমড়োটা তাহলে কেটে নিয়ে, আলু কেটে নিয়ে চাল কুমড়োটা একটু নুন মাখিয়ে দেবো যাতে জলটা সব ঝরে যায় চাল কুমড়ো থেকে। এবার একটা মশলা রেডি করে নেবো, কিছু আদা, জিরে, ধনে একসাথে নিয়ে ওটাকে বেটে নেবো। একটা লঙ্কা দেবো সাথে, চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হয় তো, ওই জন্য একটা জাস্ট লঙ্কা দেবো। ব্যাস মশলাটা করে নিয়ে আলু কড়াইয়ে তেল দেবো, 5 ফোড়ন দেবো, দিয়ে 5 ফোড়ন কটা একটু খড়িয়ে নিয়ে 5 ফোড়নটা সব তুলে ফেলে দেবো। তো একটা শুকনো লঙ্কা দিয়ে আলু কটাকে হালকা করে একটু ভেজে নেবো। আলু কটা হালকা করে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আলু কটা যেন লাল ভাব গায়ে না আসে, এরকম সাদা সাদা থাকবে, কারণ চাল কুমড়োটা সাদা হবে তো, ওই জন্যে দুধ দিয়ে চাল কুমড়োটা হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার জিরে, ধনে, আদা ওই মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার মশলা বাটাটা দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চাল কুমড়োটা চেপে চেপে জলটাকে বের করে দিয়ে চাল কুমড়োটা সব দিয়ে দেবো। তাহলে চাল কুমড়োর আর গন্ধটা যেটা থাকে সেটা আর থাকবে না। এরকম করে রান্না করে দেখবেন, খুব ভালো হয় চাল কুমড়োটা। এবার চাল কুমড়োটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। জাল করা দুধ 1 কাপ দিয়ে এটাকে একটু মিষ্টি দিয়ে এটা হতে দেবো। এবার চাল কুমড়োটা হলুদ দেবো না এর মধ্যে, কারণ চাল কুমড়োতে হলুদ দিলে নাকি চাল কুমড়োর অপমান হয়, তাই আমি চাল কুমড়োতে হলুদ দেবো না। হলুদ ছাড়াই এই চাল কুমড়োটা হবে, মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে।